ভারত মহাসাগরের উত্তাল সমুদ্র থেকে উঠে এসেছে এক হৃদয় বিদারক খবর। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা শতাধিক মানুষ মুহূর্তেই হারিয়ে গেলেন গভীর সমুদ্রে। ভারত মহাসাগরের আন্দামান সাগরে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি সহ প্রায় 250 জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিকরা রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন সংস্থা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি নিউজের বরাতে জানা যায়, বাংলাদেশ থেকে মালয়েশিয়াগামী একটি ট্রলার উত্তাল সমুদ্রে প্রচণ্ড ঝড়ে এবং অতিরিক্ত যাত্রী বোঝাই থাকার কারণে ডুবে যায়। কোস্টগার্ড সূত্র জানিয়েছে, গত 9 এপ্রিল বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ সমুদ্র থেকে 9 জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তারা ড্রাম ও কাঠের টুকরো আঁকড়ে ধরে প্রায় 2 দিন সমুদ্রে ভেসেছিলেন। এই দুর্ঘটনা আবারও অবৈধ ও ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে মানব পাচার ও অভিবাসনের ভয়াবহ চিত্র সামনে নিয়ে এসেছে। বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে উন্নত ভবিষ্যতের আশায় এ ধরনের বিপজ্জনক যাত্রায় বের হচ্ছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তারা মানব পাচার রোধে আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ।